জন্মের পর শিশুটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল মা। শিশুটি বড় হতে থাকে সরকারি আশ্রয় কেন্দ্রে। তারপর তাকে পালক দেওয়া হয় একটি নিঃসন্তান দম্পতির পরিবারে। সেখানে শিশুটির লালন পালন হতে থাকে ঔরসজাতক মেয়ে হিসেবেই। দাসান জানায় ৩৩ বছর বয়স পর্যন্ত ব্রিটেনের অ্যাঞ্জেলা রাইনহার্ট জানতেন না পালক বাবা মা তার জৈবিক পিতামাতা নন। কিন্তু জীবনের পুরো সত্য জানার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অ্যাঞ্জেলা জানান, আমার আসল বাবা মাও আমার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না, যতক্ষণ না একটি ফেসবুক বার্তা আমাদের পৃথিবীকে উল্টে দেয়। যে মানুষটি আমাকে লালন পালন করেছেন তিনি একজন স্নেহশীল বাবা। আমার প্রতি তিনি খুব সদয় ছিলেন। তিনি কখনো আমাকে বুঝতে দেননি আমি তার পালক কন্যা, জানান অ্যাঞ্জেলা। ২০২১ সালে আমার পালক দাদি শেষকৃত্যে যোগদান করতে গ্রামে যাই। সেখানে বছরের পর বছর ধরে দেখা না হওয়া আত্মীয়দের সাথে পুনরায় সংযোগ স্থাপন হয়। অনুষ্ঠানের পর গ্রামের এক চাচার কাছ থেকে অ্যাঞ্জেলা আসল বাবার খোঁজ পান। চাচা তাকে বলেন, তোমার বাবা আমার সাথে একই স্কুলে পড়তেন। এই ঘটনা শোনার পর অ্যাঞ্জেলা তার ডিএনএ পরীক্ষা করতে দেন। পালক বাবা মারও ডিএনএ পরীক্ষা করান। রিপোর্ট যাওয়ার পর তিনি দেখতে পান তাদের সঙ্গে তার ডিএনএ ম্যাচ করেনি। তিনি খুব হতাশ হন। অ্যাঞ্জেলা বলেন, এই ঘটনা আমাকে অনেক আঘাত করেছিল। আমি যে পরিবারে বড় হয়েছি তাদের সাথে আমার ডিএনএ না মেলায় আমি ভেঙে পড়ি। এটা ছিল এমন একটা অনুভূতি যে তুমি এই পরিবারের নও, তুমি অন্য কেউ। এরপর তিনি তার জৈবিক বাবাকে খুঁজতে উদ্যোগ নেন। অ্যাঞ্জেলা অনলাইনে বংশগতির ওয়েবসাইটে আসল বাবাকে খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে তিনি তাকে আবিষ্কার করেন। তার জৈবিক পিতা শন ড্যানিয়েলস তার মতো দেখতে ছিলেন এবং তিনি তাকে উপেক্ষা করতে পারেননি। তিনি তার বাবার একটি ছবি ফেসবুক থেকে ডাউনলোড করেন। এই রহস্যময় পুরুষের ছবি প্রথমে তার স্বামীকে দেখান। ছবি দেখেই তার স্বামী তাকে বলেন, আমি বাজি ধরতে পারি ইনি তোমার কোনো আত্মীয়। এই ঘটনাগুলো ঘটছিল যখন তিনি তার ডিএনএ রিপোর্ট হাতে পাননি, তাই তিনি তখনও রহস্যময় পুরুষটিকে মেসেজ পাঠাননি। ডিএনএ পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তিনি ৬ সপ্তাহ অপেক্ষা করেছিলেন। এর মধ্যে অনুসন্ধানে তিনি নিশ্চিত হয়েছেন তাকে যিনি মানুষ করেছেন তিনি তার জৈবিক বাবা নন, শনই তার আসল বাবা। অ্যাঞ্জেলা খুব সাবধানে একটি বার্তা তৈরি করেন। সেটি তার বাবার ফেসবুক মেসেঞ্জারে পাঠান। সেই বার্তায় তিনি তার মেয়ে হিসেবে পরিচয় দেন। অ্যাঞ্জেলা জানান, সেই বার্তাটি আমি ৮ বার পাঠিয়েছি। বলেছি, হাই, আমি তোমার মেয়ে। কিন্তু বার্তাটি দেখলেও প্রথমে তিনি কোনো উত্তর দেননি। আমিও থেমে যাইনি, লাগাতার পাঠাতেই থাকলাম। একদিন তিনি উত্তর দিলেন। তারপর আমরা মেসেঞ্জারে কথা বলি। অনেক কথা জানতে চাইলেন। আমিও এক এক করে সব বলতে থাকলাম। আমি আমার গ্রামের সেই চাচার কাছ থেকে মায়ের সম্পর্কেও জেনেছিলাম। মায়ের কথা বিস্তারিত বাবাকে জানালাম। সবকিছু শোনার পর তার কণ্ঠ খুব মোলায়েম, করুণ ও দয়ার্দ্র হয়ে উঠল। মনে হচ্ছিল বাবা কাঁদছেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। কান্নায় আমার বুক ভেঙে আসছিল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলাম। বাবা বলে চিৎকার দিয়ে উঠলাম। আমার কথা শুনে বাবা বললেন, তোমার সব কথা যুক্তিসঙ্গত। আমি সেই সময় তোমার মায়ের সাথে মিলিত হয়েছিলাম। তারপর আমাদের সম্পর্ক ভেঙে যায়। আমরা দুজনেই পরস্পরের কাছ থেকে দূরে সরে যাই। কিন্তু আমি কখনোই জানতাম না তোমার মা গর্ভবতী ছিলেন। সেও আমাকে কিছুই জানায়নি। তার সাথে আমার আর কখনো দেখাও হয়নি। অ্যাঞ্জেলা জানান, যে বাবা আমাকে বড় করেছেন তিনিও আমার জৈবিক বাবার সম্পর্কে কিছুই জানতেন না।
প্রথম দিন থেকেই তিনি আমাকে তার নিজের সন্তান ভেবেছিলেন এবং সেভাবেই আমাকে মানুষ করেছেন। 2 সপ্তাহ পর 1100 মাইল গাড়ি চালিয়ে শন প্রথমবারের মতো কন্যা অ্যাঞ্জেলার সাথে দেখা করেন। আবেগে দুজন দুজনকে জড়িয়ে ধরেন। দুজনেই কান্না করতে থাকেন। তাদের কান্নায় আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। বাবা মেয়ের দেখা হওয়ার পর তারা দুজন অবিচ্ছেদ্য হয়ে ওঠেন। হারিয়ে যাওয়া সময়ের ক্ষতিপূরণ করতে তারা যথাসাধ্য চেষ্টা করেন। দেখা হওয়ার পর শন মেয়েকে তার ছোটবেলার ছবি দেখান। ছবিতে তারা দুজনেই তাদের ছেলেবেলার সাথে মিল খুঁজে পান। অ্যাঞ্জেলা জানান, শিশুকালে বাবা দেখতে ঠিক আমার মতোই ছিলেন, যেন আমরা যমজ ভাই বোন। অ্যাঞ্জেলার এখনও সেই বাবার সাথে সম্পর্ক রয়েছে, যিনি তাকে বড় করেছিলেন। অ্যাঞ্জেলা জানান, এখন আমি দুজন বাবা পেয়েছি, একজন যিনি আমাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন এবং আরেকজন যিনি এখন আমাকে একই আনন্দের সাথে চিনছেন। আমি কত ভাগ্যবান, জানান অ্যাঞ্জেলা। কিন্তু শুধু সামাজিক ভয়ে অনেক মা তার নারী ছেঁড়া ধনকে রাস্তায়, ড্রেন কিংবা ডাস্টবিনে ফেলে দেন। পৃথিবী কবে মানবিক হবে যখন লোকলজ্জায় কোনো মা তার সন্তানকে ফেলে দেবেন না? সন্তানের বাবাকে কেউ তা জানতে চাইবেন না। সমাজের কাছে প্রশ্ন রাখেন অ্যাঞ্জেলা।